মোস্তফা সরোয়ার ফারুকী নামটা কত বড়, এর কি কি ক্ষমতা আছে। হেফাজতের আমির আল্লামা শফিউল হুজুরকে তেতুল হুজুর বলছিল। 5 মের কালো রাত্রে হেফাজতের গণহত্যাকারীরা গণহারে গুলি চালিয়ে মেরেছিল, সেদিনে বলছিল যে ঢাকা শহর জঞ্জাল মুক্ত হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী যে সমকামিতার প্রকাশ্যে ভূমিকা রাখছে। মোস্তফা সরোয়ার ফারুকী ব্যাচেলর ছবিতে লিভ টুগেদারকে লিটনের ফ্ল্যাটে নরমাল আইপিশন বলেছে। মোস্তফা সরোয়ার ফারুকী সমকামিতা, বায়ুকামিতা, লিভ টুগেদার খারাপ কাজ আছে বাংলাদেশে, সেগুলোর প্রতি সে, যার স্ত্রী সমকামিতার বিষয়ে প্রথম বাংলাদেশের নাটকে অভিনয় করছে, এই মানুষটাকে উপদেষ্টা হিসাবে নেওয়ার দুঃসাহস দেখাইছে আমাদের অন্তর্বর্তী সরকার। এই উপদেষ্টার বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে 5 জন মাদ্রাসার শিক্ষার্থীকে আটক করায় সীমা ছাড়িয়ে গেছে। এতদিন সবাই ভাবতো যে উপদেষ্টা নেওয়ার বিষয়ে সামান্যয়কদের ভূমিকা আছে, তাই মানুষও মন থেকে মেনে নিত। জনগণ তো দূরের কথা, সামান্যয়করাও বিরক্ত হয়। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে সরকার আসছে, কারা এই উপদেষ্টা বাপের সম্পত্তি মনে কইরা নিয়োগ দিচ্ছে। মোস্তফা সরোয়ার্দী এমন একজন ব্যক্তি যে বিগত 15-16 বছরে পুলিশের দালাল হিসাবে সব সময় ভূমিকা রাখত। ইন্টারনেট সেবাকারী পলকের সাথে ভালো সম্পর্ক রাখত। সর্বশেষ বঙ্গবন্ধুর ছবিতে অভিনয় করাইয়া নিজের বউরে সে ভালো থাকত। যুদ্ধ অপরাধী বিচারের কথা বলে শাহবাগীদের দালালি করত এই মোস্তফা সরোয়ার্দী। এই মোস্তফা সরোয়ার ফারুকী কুত্তালিকরে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে। 11 ভাইয়ের রক্তের উপর দিয়া খুনি, দালাল এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছে। পিনাকি ভট্টাচার্য, আসিফ স্যার, ইলিয়াস হোসাইন, এই মানুষগুলা সবাই ঘুমিয়ে থাকা মানুষগুলাকে জাগিয়ে তুলছে। আর সেই মানুষগুলা বাদ দিয়ে ফ্যাসিবাদের দোসরদেরকে উপদেষ্টা নেওয়া লাগে। চাইতে লজ্জা আর এর চাইতে ঘৃণা দ্বিতীয় আর কিছু বাংলাদেশে হতে পারে না। দিয়ে আপনাদের বুঝাবো, সারাদিন জুতাটা পায়ে দেন, কিন্তু জুতাটা একদিন মাথায় নিয়ে সারাদিন চইলা দেখেন কষ্টটা কেমন লাগে।